জানলা বুল্লারে তুই আমারে পাগল করিল দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া তুই জুস খাওয়ালি। গুড মর্নিং মর্নিং। কাশ্যা স্যার, পাইলসের রোগী একজন ঠিক হয়েছেন, বিদায় উপদেশ দিতে হবে। ও তাই তো, চলো এখনই চলো। 13 নম্বর রুম স্যার, এই যে আসুন। হ্যাঁ আছি। ডাক্তার আসছে। জি আসুন। ও স্যার আপনি? তো কেমন আছেন আপনি? ভালো আছি, ভালো? সম্পূর্ণ ভালো হয়ে গেছি। তাহলে তো সব ঠিকই আছে। কোনো সমস্যা হলে জানাবেন। আজকেই চলে যাচ্ছি। বউ তো অনেক চিন্তায় ছিল স্যার। প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ স্যার। চলবে। ভালো। ধন্যবাদ। চলুন স্যার। ঠিক আছে ভালো স্যার, থাকবেন। অনেক ধন্যবাদ। আসো বউ। হ্যাঁ ম্যাডাম চলে যাচ্ছি। জি স্যার, ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ। আসো। কাশ্যা স্যার অটো পাস হলেও স্যারের হাতে জাদু আছে, প্রেমে পড়ে যাই। কি ভালো লাগছে তাই না? কতদিন পর বাইরে আসছো তুমি, ভালো তো লাগবেই। আরে সুস্থ হওয়ার পর কি যে ভালো লাগে। আসো। গেছি রে। কি হলো? আহারে, একটু আগেই বিদায় নিয়ে গেছেন। মাথায় কিছু পড়ছে? ফুলের টপ ও, মাথায় পড়ছে। জি স্যার। আচ্ছা ডাক্তার, হ্যাঁ মাথা ফাটার জন্য কয়দিন থাকতে হবে? হালকা আঘাত হলেও অনেক পরীক্ষা করতে হবে, কদিন থাকতে হবে। আমার কুত্তা ভাগ্য। ঠিক আছে। অপারেশন সাকসেসফুল হয়েছে। জি স্যার। খোলো। সোজা হয়ে থাকুন। হুম। খুলো খুলো। ও মা, ও কি? স্যার ও স্যার, কল্লা কই? ওরে, ও কি? ডাক্তার আসছে। জি আসুন। হ্যাঁ, আসুন স্যার। আরে ডাক্তার সাহেব। কল্লা ফুটা ঠিক হয়ে গেছে না? জি স্যার, পুরোপুরি সুস্থ হয়েছি। হ্যাঁ, গুড। আজকে বাসায় যাচ্ছি। সমস্যা হলে বলবেন। জি হ্যাঁ। ঠিক আছে, ঠিক গেলাম। আছে, স্যার। চলো নার্স। বিপদ যে কেমনে আসে। ট্যাক্সি আছে। হ্যাঁ দারুন, চলো। চলো যাই। উমা, কি? ভয় লাগে তো। এই মামা, ভূতের গলি যাবেন? ধন্যবাদ। হুম। এই আসো। আরে কি হয়েছে? আহারে, এবার ঠ্যাং ভাঙছেন? জি স্যার। হ্যাঁ, ঠ্যাং তো ভাঙ্গি সানাসুর হয়ে গেছে। স্যার, হ্যাঁ পা ভাঙার জন্য কয়দিন থাকতে হবে? হ্যাঁ, সানাসুর হাড্ডি ঠিক করতে সময় লাগবে, কিছু অটো টেস্ট চেক আপ লাগবে, সময় লাগবে। থাকেন তাহলে। ওরে হ্যাঁ ঠিক আছে। কুত্তা ভাগ্য। হ্যাঁ, এই মুরব্বীর অবস্থা তো ভালোই দেখি। হ্যাঁ, চোখ তো আছেই। অবস্থার উন্নতি হয়েছে, খরচ হওয়ার সময়ও নগদ রাখতে পারছি। জি স্যার। ওষুধ চলবে। ভালো থাকেন। অক্সিজেন কন্টিনিউ রাখতে হবে, খেয়াল রাখবো স্যার, ভালো হয়ে যাবে। নয়তো খরচ হয়ে যাবে। হ্যাঁ চলো, বুঝতে পারছি স্যার। তাড়াতাড়ি চলো। আরে বাতেন সাহেব, অটো একটা স্ক্যান করব, অনেক ধন্যবাদ, এরপর স্যার। হাঁটতে পারবেন। থ্যাংক ইউ কাশ্যা স্যার। স্যার। হ্যাঁ? স্যার, কি হয়েছে? স্যার, মুরব্বী রোগীর অবস্থা ভালো না। অক্সিজেনের কমতি কেন? এই যে report। বুঝলাম না। ও, বাতেন সাহেব, ওখানে কেন গেলেন? থোতা ফাটি গেছে রে। ও স্যার, হুম, এই রুমে বাতেন সাহেব চিৎকার করছে। চলেন একটু দেখে আসি, ভালো হবে তো? ভালো হবে তো? হ্যাঁ। লাও দেখে আসি। আস্তে আস্তে। ব্যথা রে। আয় হায় রে, কি হয়ে গেল? ভর্তা হয়ে গেছে তো। আলু ভর্তা।
শালার অটোপাস ডাক্তার, তোরে অভিশাপ দিলাম। ও মারে জাহাজের ভিতর জীবনের প্রথম খাইতেছি। আমিও। ঘুষের টাকা খরচ করার জায়গা পাই না, টাকা লুকালেই সমস্যা ভাই। আমারটা শোন, 13টা বাড়ি করছি, 500 বিঘা জমি কিনছি বংশের নামে। এজন্যই খরচ করি। একদম ঠিক। আচ্ছা শোন, হ্যাঁ দেশের বাইরে কিছু বাড়ি ব্যবস্থা করছস? হ্যাঁ, আরে আমি তো বলদের মতো কিছুই করি না। ইউরোপে 3টা বাড়ি, সুইস ব্যাংকে 1000 কোটি রাখছি। আমারও শিখা। আগে 1000 কোটি কামাইলো, 5000 বানাইছি। তাহলে তো হইলই। হ্যাঁ। তাহলে ইউরোপে বাড়ি কিন, হয়ে বাকিটা যাবে। শিখাই দিন। সেটা যাই হোক, তোর কমিশন কত? 10%। ওরে বাবা, বন্ধু থেকেও খাবি? বন্ধুর জন্য 5% কম করে খা। ফিক্স প্রাইস বলদা। ও আস্তে। 10% এর কমে হবে না। ওকে। আরে শরীরের অংশ বিক্রি করে ঘুষ দিছিল, খাইছি। ঠিক আছে, টাকার জন্য মায়া দয়া নাই। টাকা ঘুষ না খাইলে হ্যাঁ, ঘুম হ্যাঁ। আসে না। কথা সত্য। প্রিয় যাত্রীগণ, সকল যাত্রীদের জানানো যাচ্ছে যে সাগরের পথে সামনে ঝড় হচ্ছে, জাহাজ উপর নিচ নড়াচড়া হবে, সাবধানে থাকবেন, ভয় পাবেন না। এদিক দেখ, কি বলে শুনছ? মানে? দুনিয়ার মানুষ মুরগি বানাই, আমরা আমাদেরকে শিখায়। ঠিক বলদ মাইয়া। সত্যি কথা। কমিশন কিছু স্যাক্রিফাইস কর। হবে না, চলবে না। হবে না? ঠিক আছে, কাজ ঠিক হবে তো? 100 ভাগ পিওর কাজ। ঘূর্ণিঝড় জাহাজের কাছে চলে আসছে, বড় বড় ঢেউ আঘাত হানতে পারে, সবাই সাবধানে থাকুন। পুরাই অবুঝ মাইয়া। কি হইতেছে? বলদ বেডির আমাদের সম্পর্কে মারে। ধারণা নাই। অবুঝ পুরাই প্রেম। অবুঝ মাইয়া। হ্যাঁ দোস্ত, ঠিক কইছ। প্রিয় ঘুষখোর অফিসার যাত্রীগণ, বলো বলো। সাগরের ঘূর্ণিঝড় আমাদের জাহাজ অতিক্রম করছে, ধন্যবাদ। ঘুষ দিব নাকি? দিয়া দিমু কিছু। ঝড়কে ঘুষ দিয়ে ভাগাই দিব। চলে আসছে ঝড়, কত টাকা দিবি? ঘুষের টাকা দিয়ে দুনিয়াটা কিনে ফেলামু। আইন কানুন রাজনীতি সব কিনা তেনাফাটা কইরা ফেলামু। কিসেরা? টাকা হইলো অক্সিজেন। দারুণ ডায়লগ। কি রে? যেটা বলছিলাম, ঘুষ হোক আর যাই হোক, টাকা তো কামাইছি। কথা সত্য, না বুঝলে সমস্যা নাই, ঘুষ দিলেই হবে। ঘুষই জীবন। পেটটা কেমন জানি করতেছে। আসলেই। ওরে ওরে গেছি রে। কিরে এমন লাগে কেন? লাতু শোন, থাম থাম, হ্যাঁ? পুরা বিরিয়ানি খাইয়া ফেলছ। আরো খাবো, খিদা আছে। বেশি করে খাই, সাগরে ঢালিস। পেট ভরে যা খাইলাম তারা সব মুলা বের হয়ে খাইলই। যাচ্ছে। ওই কাইসা, বুমি কিছু আহে। হয়েছে? খালি বুমি আসে। আবার আবার আইলো আইলো। গেছি রে। আবার আইলো। পেট গুলাই তাড়াতাড়ি করে ফেলতে না, হবে। না। ওকে, পেট খালি করতে হবে। জানালা দিয়ে কইরা লই। যা কর, ঠিক মতো করিস। বাইরে তুফান। ওরে জানালা বন্ধ। ওই লাতু, জানালা তো বন্ধ। এত টাকা দিয়ে আরে কি জাহাজের জাহাজ নিচে জানালা আইলি? সব বন্ধ থাকে। কিরে লাতু, পানিতে ঢুকে গেছে জাহাজে। ঘূর্ণিঝড়ে ঘুষ দেশ নাই। তুইও দেশ নাই শালা। ও জানালা খুলছে। উপ। চল ভূমি করে আসি। চল, হ্যাঁ করা যায়। তুই বলত। ঘুষ দিলে জ্বর থেমে যাইতো। ও মা গড! গেছি গেছি গেছি। ও মা গড, কানের ভিতরে পানি কিরে, হামলাই কি গেছে। হয়েছে? আসিস না। ওরে তোর আলগা চুল ও মা, কই রে? ওরে ওরে। ও মা, পানি বের করতে হবে তো। ও, ও মা, কি ওই শুরু সব, হয়েছে? পানি সব শেষ দিয়ে বালতি দিয়ে তোর বের মাথা করো। বলদা, অনেক পানি। এমনিতে বাস ঘুষ করে জীবনটা বেদনা হয়ে গেছে। চুল সব উড়ে গেছে তো। ঘুষ করে একদিন পড়বে ধরা। হ্যাঁ, তোর হালা ঘুষ কর। আমার গল্প খুলে গেছে সব শেষ। মত, আয় হাই রে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিয়েন।